সিএ নিয়ে ভুল বুঝিয়েছিলেন বলে বিজেপি বলছিল, আর তৃণমূল বলছিল ফান্দে পড়িয়া বগা কান্দে রে। প্রথম থেকেই এমন একটা গন্ডগোলের আইন নিয়ে এসেছো, প্রমাণ করা যে আমি ভোটার, প্রমাণ করা আমি নাগরিক, তাতে এখন নিজেরা ফেসেছো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শুনি, তারপর কাউন্টার নেব দীপ্তাশ্ব যশ বিজেপি মুখপাত্র থেকে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে। এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোম সেভার ইট মে কনসার্ন বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। দীপ্তাশ্ব যশ, আপনার কাউন্টার। আমার হাতে এই মুহূর্তে 25টা সিএ সার্টিফিকেট আছে, আমি এগুলো আজকে নিয়ে এসেছি। এর মধ্যে 22 বছরের একটি ছেলে আছে যে 2003 সালে তার বাবা মা ওখান থেকে আসতে পারেনি, তার জেঠু জেঠিমা এখানে আছেন, মানে বাংলাদেশ থেকে। হ্যাঁ, সে 2003 সালে তার মোটামুটি 7-8 বছর বয়সে সে এখানে চলে আসতে বাধ্য হয়, এবং সেই থেকে সে তার জেঠু জেঠিমার কাছে আছে। বাবা মায়ের স্নেহটাই সে আজ অবধি পেল না। গৃহবধূ আছেন যিনি ওধার থেকে তার বাবা মা পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে এধারে চলে এসেছিলেন, তারা আবেদন করেছিলেন এবং সিএ পেয়েছেন। এবং এই সার্টিফিকেটের ওপরে কি লেখা আছে, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। মমতা ব্যানার্জি যে কত বড় মৃত্যু এই সার্টিফিকেট দেখলেই প্রমাণ হয়ে যায়। ডেট অফ এন্ট্রি এখানে লেখা আছে, যে তারিখ তারা দিয়েছেন সেই ডেটেই তারা এসছেন, সেই ডেট অফ এন্ট্রি দেওয়া আছে। এবং আমি আরও বলি, এই যে ছেলেটি অঙ্কুর রায়, এই ছেলেটি যখন এসআইআরের হিয়ারিংয়ে একে ডাকা হয়, এ শুধুমাত্র সিএ সার্টিফিকেটটা জমা করে। আমি স্নেহবশত বলেছিলাম যে শুধুমাত্র সিএ সার্টিফিকেট জমা করো না, কারণ যদিও বা ইলেকশন কমিশন বলেছে, কিন্তু অনুপ্রাণিত এইআরও বা ইআরওরা যদি সমস্যা করে তোমার স্কুলের সার্টিফিকেটটাও জমা করো। কিন্তু ও জেদের বসে শুধুমাত্র নিজের সিএ সার্টিফিকেট জমা করে। এবং যে 28 তারিখে যে তালিকা বেরিয়েছে ইলেকশন কমিশনের, খুব সুসংবাদ আমার কাছে, এবং ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে যে ওর নাম কিন্তু ওই লিস্ট থেকে কেউ কাটতে পারেনি। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা সিএতে আবেদন করবেন তারা যদি যখন সিএ সার্টিফিকেট পেয়ে যাবেন, তাদের কারুর একজনেরও নাম যদি কোনো এইআরও বা ইআরও ভোটার লিস্ট থেকে কাটেন, আপনারা আমাদের জানান, তার বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আমরা নেব। আজকে ময়ূক উনি বলছেন যে বাংলাদেশি প্রমাণ হয়ে গেল। যারা ওপার থেকে এসছে তারা তো জানেই তারা বাংলাদেশ থেকে এসছে, তারা তো সেটা তাদের আচরণে, সংস্কৃতিতে, তাদের ভাষায় তারা কখনো সেটা লুকোননি। আসলে এই রাজ্যে যেটা করতে চাওয়া হচ্ছে, শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটোকে গুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। লাভলি খাতুনের সঙ্গে অঙ্কুর রায়কে গুলিয়ে দিতে চাওয়া হচ্ছে। আজকে যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন সারাদিন উপোস রেখে অঞ্জলি দেয়, আর যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন মা দুর্গার মূর্তি ভেঙে দেয়, তারা কখনো এক হতে পারে না। এইটা যতই মমতা ব্যানার্জি বা আজিজুল বিশ্বাসের মতো তথাকথিত শিক্ষিত ভদ্রলোকরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, আমরা গোলাতে দেবো না। ময়ূক, এবার আর একটা প্রশ্ন, যে দেরি কেন হলো? তুমি জানো যে নাগরিকত্ব দেওয়ার অধিকার রাজ্যে থাকে ডিএমদের। প্রথমে এটা ডিএমদের দেওয়া হয়েছিল,
এবং এ রাজ্যের অনুপ্রাণিত ডিএমরা তারা 2 বছর কোনো হিয়ারিং করেননি এবং তারপরে এই ডিএমদের এড়াতে ডিএলসি কমিটি তৈরি করা হয়, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এবং যেহেতু একজন ডিএমের যা পাওয়ার, সেই সমান পাওয়ার একটা লোকাল কমিটিকে দিতে 5 জনের কমিটি তৈরি করতে হয় এবং তারপরে কাজ এগোতে শুরু করে। আমি আরেকটু সময় নেব। আমি মেমারিতে একটি সিএ ক্যাম্প চালাই। সেই ক্যাম্প চালাতে গিয়ে আমায় কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছে, প্রথম দিন বর্তমানে যিনি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি ক্যাম্পটির উদ্বোধন করেন এবং তার পরের দিন আমার কাছে পুলিশ আসে যে আপনাকে এই ক্যাম্প বন্ধ করতে হবে, এই ক্যাম্প বেআইনি। আমি তখন তাদের প্রশ্ন করি যে আজকে যদি আমি একটা সহায়তা ক্যাম্প খুলে আমি কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে সহায়তা করি, তাহলে কি আপনি সেটাকে বেআইনি বলবেন? আপনি বলবেন না। এরপরে আমার মাইক খুলে দেওয়া হয় এবং সেখানে যারা লোকেরা না আসতে পারে সেই জন্য নিয়মিত পুলিশের টহলদারি শুরু হয়। এমনকি আমার ক্যাম্পের পাশে একটি দোকান আছে, সেই ছেলেটি কম্পিউটারের কিছু কাজ করে, কোনো সিজার লিস্ট ছাড়া সেই কম্পিউটারটি অবধি তুলে নিয়ে যাওয়া হয়। এরপরে আসি মেমারির আরেকজন তৃণমূলের নেতা নিত্যানন্দ ব্যানার্জি, তিনি পথসভা করে আমাকে মা বাপ তুলে গালাগাল করেন রীতিমতো, যাতে ওই ক্যাম্প বন্ধ হয় এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। এবং 2 দিন আগের ঘটনা বলছি, এর আগের যে ক্যাম্পটি ছিল সেখানে চাপ দিয়ে আমাদের সেই মালিককে চাপ দিয়ে আমাদের অফিসটি সেখান থেকে তুলিয়ে দেওয়া হয়। আমরা এখন অন্য একটি জায়গায় ক্যাম্প করেছি, সেই মালিককেও গিয়ে চাপ দেওয়া হয়েছে যাতে আমাদের অফিসটি তিনি বন্ধ করে দেন, অর্থাৎ যাতে মানুষ এসে সিএ ফিল আপ করার জন্য কোনো সহায়তা না পেতে পারে। তাহলেই বোঝা যাচ্ছে ফান্দে পড়িয়া কোন বগা কাঁদছে। আরও একটু বলি ময়ূক, যে আজকে মমতা ব্যানার্জি বলছেন যে সিএ করলে বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই 25 জনের একজনকেও আজ অবধি বাংলাদেশ যেতে দেওয়া হয়নি। পক্ষান্তরে উনি বোকা বানাচ্ছেন কাদের জানেন ময়ূক? উনি বোকা বানাচ্ছেন যাদের জন্য উনি হোলির সঙ্গে মুবারক জোড়েন। এইটা আমার একটা মেমারি বিধানসভার একটি বুথের ভোটার লিস্ট, যেটা 28 তারিখে বেরিয়েছে, সংখ্যালঘু প্রধান ভোটার লিস্ট। সেখানে একটি বুথে 67 জন সংখ্যালঘুকে আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে, অর্থাৎ ইয়ারোরা তাদের ডকুমেন্ট জমা করেনি। এবং এই বুথটি আমার গ্রামের পাশে, আমি এদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, এরা সাতপুরুষের বাসিন্দা, এদের সবার 2002-এর লিঙ্ক আছে, কিন্তু তারপরেও ইচ্ছাকৃতভাবে এদেরকে ডকুমেন্টস আপলোড করা হয়নি যাতে এদের সঙ্গে মুর্শিদাবাদ বা মালদাতে আসা যে বাংলাদেশি মুসলিম বা শেখ শাহজাহানের মতো উত্তর 24 পরগনায় এসে বাংলাদেশ থেকে এসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা বাংলাদেশি মুসলিমরা যাতে বেঁচে যেতে পারেন। আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে নিই, খুব গুরুত্বপূর্ণ, কারণ এম্পাওয়ার্ড কমিটি খায় না মাথায় দেয়, এটা জানাটা গ্রামে গ্রামে মানুষের প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপাতে পারেন, মিনমিনে মিডিয়া এই খবরই ব্ল্যাকআউট করেছে। আমি অনুরোধ করব সেই সমস্ত মানুষকে, রাষ্ট্রবাদী মানুষজনকে, জাতীয়তাবাদী মানুষজনকে, এই এম্পাওয়ার্ড কমিটি নিয়ে জানান আপনার পাড়ায় পাড়ায়। জবাব চায় বাংলার এই এপিসোডটি আপনারা শেয়ার করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।